একটা ডিম আর ময়দা থাকলে এরকম বালিশের মতো ফুলকো আর তুলোর মতো তুলতুলে নরম পরোটা আপনারা তেল ছাড়াই তৈরি করে ফেলতে পারবেন। আসছে কোরবানির ঈদে আমরা বিভিন্ন রকমের মাংসের আইটেম তৈরি করে থাকি, আর তার সঙ্গে থাকে যদি এরকম একটা পরোটা, তাহলে এক বসায় 5 কেজি গরুর মাংস বা খাসির মাংস আপনারা কিন্তু খেয়ে উঠতে পারবেন। এতটাই বেশি মজাদার হয় এই পরোটাগুলোকে। তাহলে চলুন দর্শক দেখে নেওয়া যাক আজকের এই মজাদার পরোটার পুরো প্রস্তুত প্রণালী। এই জন্য প্রথমে একটি বোলের মধ্যে দিয়ে দিব 2 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন। এখন দিয়ে দিব হাফ চামচ পরিমাণ লবণ আর 1 টেবিল চামচ পরিমাণ চিনি। এরপর প্রথমে এগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে অ্যাড করে দিব 2 টেবিল চামচ পরিমাণ ইস্ট। আর এই ইস্ট আপনারা যে কোনো বড় মুদি দোকানেই পেয়ে যাবেন। ইস্ট দেওয়ার পর এখন আবারও সবকিছুকে মিশিয়ে নিব। মিশিয়ে দেওয়ার পর এখন এর মধ্যে অ্যাড করে দিব কুসুম গরম পানি। পানি এমন গরম হবে যাতে আঙুল চোবালে আঙুলটা সহ্য করতে পারে। খুব বেশি গরম না, আবার ঠান্ডাও হবে না। তো এখানে কিছুটা পরিমাণে পানি দেওয়ার পর এখন এখানে একটি ডিম ভেঙে দিব। এখন এই পানির সঙ্গে ডিমটিকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এতে করে কিন্তু ডিমের কোনো লাম্পস ক্রিয়েট হবে না। খুব ভালোভাবে এই ময়দার সঙ্গে এই মিশ্রণটা মিশে যাবে। এরপর অল্প অল্প করে পানি দিব আর ভালো করে এটাকে মেখে নিব। তবে চেষ্টা করবেন এখানে পানি একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে। এতে করে ডোটি একদম পারফেক্ট হবে। তো এইভাবে অল্প অল্প করে পানি দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নিচ্ছে। মেখে একটি সফট ডো তৈরি করে নিব। ডোটিকে সফট করে মাখার ফলে কিন্তু হাতের সঙ্গে আঠালোভাবে লেগে যাবে। তার জন্য এই পর্যায়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। দিয়ে আবারও সবকিছুকে ভালো করে মিশিয়ে নিব। সবকিছুকে খুব ভালো করে মেখে নেওয়ার পর এখন এরকম একটি ডো তৈরি করে নিয়েছে। ঢেকে রেখে দিব প্রায় 30 মিনিটের জন্য। আর এই 30 মিনিটের মধ্যে ডোটি ভালোভাবে সেট হয়ে যাবে। তো ফিরে এলাম 30 মিনিট পর, আর দেখতেই পাচ্ছেন ডোটি কত ভালোভাবে ফুলে গেছে। এখন এই ডোটিকে মথে এর ভেতরে থাকা বাতাসটিকে বের করে দিচ্ছে। তো খুব ভালো করে মেখে নেওয়ার পর এখন যে কয়টা নাস্তা তৈরি করব ওভাবে এটাকে ভাগ করে নিব। এখন যে কয়টা নাস্তা তৈরি করব ওভাবে এটাকে ভাগ করে নিয়েছে। এরপর এখান থেকে একটি ডো নিয়ে নিলাম। হাতের মধ্যে নিয়ে এরকম একটি গোলাকার শেপ দিয়ে নিলাম। তো সবগুলোকে এভাবে করে নিতে হবে। এখন এটাকে বেলে নিব, আর বেলার সুবিধার্থে একটু ময়দা ছড়িয়ে নিলাম। এরপর এটাকে বেলে নিচ্ছে। তো চারপাশে ঘুরিয়ে ঘুরে এটাকে এরকম পাতলা করে বেলে নিতে হবে। তো চারপাশে ঘুরিয়ে ঘুরে এটাকে এরকম করে পাতলা করে বেলে নিয়েছে। তো এভাবেই সবগুলোকে বেলে নিতে হবে। এখন নাস্তাগুলোকে ভেজে নিব। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিয়েছে। তেলটিকে খুব ভালোভাবে গরম করে এর মধ্যে একটি নাস্তা শেপ দিয়ে দিলাম। এরপর এভাবে উপর থেকে তেল ছড়িয়ে দিব। এই পরোটাগুলোকে ডুবো তেলে ভাজার পরেও কিন্তু এর মধ্যে তেলের কোনোই ট্রেস থাকে না। এইটা যে ডুবো তেলে ভাজা হয়েছে এটা আপনি কাউকে না বললে কেউ খেয়ে বুঝতেই পারবে না, কারণ এখানে তেলের কোনোই ট্রেস থাকে না। তো এইভাবেই আমি সবগুলোকে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর করে ফুলে উঠেছে। তো সবগুলোকে ভেজে উঠিয়ে নিয়েছে। আর এই পরোটাগুলো থাকলে এক বসে আপনারা 5 কেজির মতো গরুর মাংস খেয়ে উঠতে পারবেন। এই পরোটাগুলো খেতে এতটাই বেশি মজাদার হয় যে খেতেই থাকবেন। তুলোর মতো তুলতুলে নরম, বালিশের মতো ফুলকো এই পরোটাগুলো পরিবারের সবাই পছন্দ করবে। আসছে কোরবানির ঈদে মাংসের বিভিন্ন রকমের আইটেমের সঙ্গে কিন্তু এরকম একটা পরোটা থাকলে আর কিছুই লাগে না। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।